আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি কিন্তু একটি দারুণ জায়গায়। যেহেতু ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে এটা কোথায় চলে এসেছি। তবুও আমি প্রশ্ন করলাম যে রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার কোথায় পাওয়া যায়। তবে এক কথায় কিন্তু বলবেন আপনারা, চকবাজার। ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার। যাই হোক, এই চকবাজার নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও। সমস্ত ভিডিও দেখবেন এবং চকবাজারের ঐতিহ্য বা কিভাবে এই ইফতার যে পার্টি আয়োজন এখানে সৃষ্টি হয়েছে, এসব বিষয় নিয়ে কিন্তু খুঁটিনাটি আজকে আলোচনা করব। যাই হোক, পুরান ঢাকার চকবাজার অবশ্যই সবাই জানেন, যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কিন্তু রাজধানীর ভিতরে ঐতিহ্যবাহী কিন্তু এই পুরান ঢাকা চকবাজার ইফতারের জন্য। যাই হোক, এর খুঁটিনাটির বিষয়ে কিন্তু আজকে তুলে ধরতেছি। পুরান ঢাকার চকবাজারে 1976 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান কিন্তু নির্মাণ করেছিলেন শাহী মসজিদ, যেটা শাহী মসজিদ নামেই পরিচিত। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ 1702 সালে চকবাজারকে একটি আধুনিক বাজারের রূপ দেন, যেটা হচ্ছে এই ইফতার বাজার। তখন থেকে প্রতি রমজানে এই মুখচোখের ইফতারির বাসমান বাজার কিন্তু বসে। আসলে দীর্ঘ 1 মাস কিন্তু এই চকবাজারে এই বাসমান বাজার কিন্তু ইফতারির বসে। সেই থেকেই কিন্তু পথ চলা। প্রতি বছর এই মসজিদের সামনে চকবাজারে মুখচোখের ইফতারির পসরা বসে। অনেকে বংশ পরম্পরায় এ পেশায় আছে। সারা বছর কাজ করলেও রমজান মাসে চকে ইফতারি বিক্রি করেন। বর্তমানে চকের পাশাপাশি পুরান ঢাকায় বাংলা বাজার, সদরঘাট, নবাবপুর, বংশাল, সিদ্দিক বাজার, গুলিস্তান, ওয়ারী, লক্ষ্মীবাজার, বাবুবাজার, মিরফোর্ড, আরমানিটোলা, সুরিটোলা, কাপ্তান বাজার, চাংখারপুল, আজিমপুর, টিপু সুলতান রোড, দোলাইখাল সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ইফতারের বাহার পাওয়া যায়। আসলে পুরান ঢাকা বলতেই কিন্তু ইফতারের বাহার। যে কোনো জায়গায়, যে কোনো গলিতে গলিতে কিন্তু আপনারা এই বাজারে পাবেন। এসব এলাকায় বেশিরভাগ রাস্তার মাঝে সারি সারি দোকান বসে। বেলা 2টা থেকে কিন্তু পুরান ঢাকার বাসিন্দারাই নন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে কিন্তু এই ইফতারি কিনতে। কোথায় ঠাসা ভিড়। আসলে এক পাশ থেকে যদি ঢুকে আর ব্যাগে আসা যায় না, কিন্তু ওই পাশ থেকে বের হইতে এত পরিমাণ ভিড় থাকে কিন্তু এই চকবাজারে। 2টার পর থেকেই কিন্তু একদম ইফতারের আগ পর্যন্তই কিন্তু এখানে থাকে। চকবাজারে ইফতারগুলোর দোকানগুলো বিশাল। শিকড়ের সঙ্গে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, ছোলা, বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যায়। এছাড়া শাকপুলির ডিম, চপ, কাচ্চি বিরিয়ানি, তেহেরি, কবুতর কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দই বড়া, হালিম, নুরানি কাচ্চি, লাচ্ছি, পানি, পেস্তা বাদামের শরবত, ছানা মাঠা, কিমা পরোটা, ছোলা, গুড়ানি, বেগুনি, আলুর চপ ইত্যাদি কিন্তু এখানে পাওয়া যায়। চকবাজারে এক লোকের সাথে কথা বললাম যে লাবাং বিক্রি করেন বা ফিরনি বিক্রি করেন, রুহুল আমিন। তাদের বাপদাদার কিন্তু এটা ব্যবসা। 12 বছর ধরে এই ব্যবসা হাল ধরেছেন তিনি। ঐতিহ্যবাহী অনেক ধরনের খাবার আছে। লাবাং প্রতি লিটার 120 টাকা। বাটি বিক্রি করেন 50 টাকায়, বাটি বিক্রি করে ফালুদা 140 টাকা। চকের ইফতার বাজারে জনপ্রিয় পদ বড় বাপের পোলায় খায়। যেহেতু আমরা দেখছেন যে বড় বাপের পোলায় খায়, ভিডিওর ভিতরে অনেকেই আছে বড় বাপের পোলায় খায়, ভিডিওটি ভাইরাল হয়েছে। যাই হোক, পুরান ঢাকার ঐতিহ্যবাহী পদ চকবাজারে শুনলেই ঢোকা যায় যে চকবাজারে ঢুকলেই শোনা যায় বড় বাপের পোলায় খায়, ঠেঙ্গায় বইরা লইয়া যায়, গরিব ধনী গরিব সবাই খায়, মজায় পাইয়া লইয়া যায়। এমনকি বিভিন্ন রকমের স্লোগান। তবে সচরাচর ভাইরাল হয়েছে যে শিক্ষিত খাসি। স্কুলের আশেপাশে বড় হয়েছে শিক্ষিত খাসি, এবং আমার সাথেও আজকে দেখা করলাম শিক্ষিত খাসি নিয়ে। এই খাবারটি তৈরি করে প্রধানত ব্যবহার করা হয় খাসির মাংস। এই ধরনের আরও রয়েছে ডিম, গরুর মগজ, আলু, ঘি, কাঁচা শুকনা মরিচ, গরুর কলিজা, মুরগির মাংসের কুচি, মুরগির গিলা কলিজা, সুতি কাবাব, মাংসের ডিম, চিড়া, ডাবলি, বুটের ডাল, মিষ্টি কুমড়ো সহ নানা ধরনের মশলা নিয়েই কিন্তু 100টি পদের পরিমাণ কিন্তু খাবার এখানে তৈরি করা হয়। এই আইটেমের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসে চকবাজারে। পুরান ঢাকার এমন অনেক পরিবার আছে যাদের এটি ছাড়া ইফতার পূর্ণতা পায় না। যেহেতু আমি ইফতার কিনতে গিয়েছিলাম, সেহেতু ভিড়ের চড়ে আমি দেখলাম যে এখানে যে কত মানুষ যে ইফতার কিনতে আসে তা বলা বাহুল্য। নতুন ঢাকার বাসিন্দারাও কিন্তু দিন দিন খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। একটি পিতলের থালায় বড় সবকিছু 2টি হাতে ভালোভাবে মাখিয়ে ঠোঙ্গায় করে বিক্রি করা হয়। নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই খাবারের দামও বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 400 থেকে 450 টাকায়। অন্যান্য পদ যেমন খাসির কাবাব প্রতি কেজি বিক্রি হচ্ছে 850 টাকা। গরুর কাবাব প্রতি কেজি কিন্তু 650 টাকা। খাসি রানের রোস্ট প্রতি পিস 450 টাকা। দেশি মুরগির রোস্ট 250 থেকে 300 টাকা। কবুতরের রোস্ট 120 টাকা পিস। চিকন জিলাপি কেজি 120 টাকা। বড় শাহী জিলাপি 200 টাকা। দই বড়া কেজি 180 টাকা থেকে 200 টাকা। চিকেন স্টিক পিস 70 থেকে 90 টাকা। জালি কাবাব 20 টাকা থেকে 45 টাকা। কিম পরোটা 30 থেকে 50 টাকা। টানা পরোটা 20 থেকে 30 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে।
মাংসের দাম বৃদ্ধির কারণে মাংস সংশ্লিষ্ট ইফতারি সামগ্রী কিন্তু দাম বেড়েছে সচরাচর। এগুলোর দাম রাখা হচ্ছে ৪ থেকে ৬,০০০ টাকা। পাশাপাশি রেজালা যে বিক্রি হচ্ছে ৪ থেকে ৬,০০০ টাকা আমি বলছি। বড় পরিবার সহ বিভিন্ন পার্টিতে এগুলো কদর বেশি। অনেকে অর্ডারও দিয়ে যান, যে অনলাইনে অর্ডার দিয়ে যান বা আগে অর্ডার কিন্তু এখানে দিয়ে যান। চকবাজারে ইফতারি বিক্রেতা বেশিরভাগই মৌসুমি ব্যবসায়ী, বাসা থেকে তৈরি করে নির্মাণাধীন টেবিলে বসে থাকে। আর তখন থেকে বিক্রি শুরু হয়। ক্রেতাদের নজর মৌসুমী ব্যবসায়ীদের ইফতারের প্রতি। ইফতারে কিন্তু আমি ঘুরেছি, বিভিন্ন ধরনের খাবার আইটেম কিন্তু দেখেছি। তবে এই ৩০০ থেকে ৩৫০ বছরের যে ঐতিহ্য চকবাজারে, আপনারা না গেলে কিন্তু বুঝতে পারবেন না যে কি পরিমাণ খাবার এখানে পাওয়া যায়। তবে শখের বশত এখানে আমি মুরগির যে একটা পিসে নিলাম এবং কিছু পরোটা নিলাম। আর ঐতিহ্যবাহী যে আমাদের নাজিরা বাজার দিয়ে কিন্তু আমি বিরিয়ানি কিনলাম। মতির বিরিয়ানি কিন্তু খেয়ে কিন্তু আজকে ইফতারিটা করলাম। যাই হোক, আপনারা যারা চকবাজারে যান নাই বা চকবাজারে ইফতারি সম্পর্কে যারা জানেন, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং অবশ্যই ঘুরতে যাবেন এখানে। যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিও। আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং চকবাজার সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান বা কীভাবে যাবেন, কোথা দিয়ে যাবেন, বিভিন্ন অ্যাওয়েতে কিন্তু যাওয়া যায়। সরাসরি আপনারা গুলিস্তান চলে আসতে পারেন, অথবা মিরপুরবাসী বা সাভারবাসী যারা আছেন তারা অবশ্যই শাহবাগ পর্যন্ত চলে আসতে পারেন। শাহবাগ থেকে সরাসরি আপনারা কিন্তু চকবাজারের উদ্দেশ্যে আপনারা চলে আসবেন। আবার নদীর ওপারে যারা আছেন তারা সরাসরি বাবুবাজার ব্রিজ হয়ে, মিরপুর হয়ে কিন্তু এই চকবাজারে চলে আসতে পারেন। লালবাগ ওদিকে যারা আছেন তারা অবশ্যই বেড়িবাঁধ থেকে কিন্তু আপনারা সোয়ারীঘাট পর্যন্ত গাড়িতে আসতে পারেন। তারপর থেকে কিন্তু আপনারা হেঁটে চকবাজারে কিন্তু আপনারা আসতে পারেন। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর নতুন ধরনের ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।